খবর আসছে কোথাও গাছ ভেঙে পড়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে, যেমন সোনারপুর রাজপুর, আপনাদের একটু সোনারপুর রাজপুরের ছবিটা দেখাতে চাইবো। সোনারপুর রাজপুরে সেখানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে সেখানে বিপত্তি, সেই ছবি একবার আপনাদের দেখাতে চাইবো। বিদ্যুতের তারে গাছ পড়ে গিয়েছিল এবং যদিও দ্রুত গাছ সরানোর কাজ করছে পুরসভা এবং পাম্পিং স্টেশনে অবশ্য জেনারেটরের ব্যবস্থাও রয়েছে। সেখান থেকে অর্পণ রয়েছেন আমার প্রতিনিধি, আমি একটু অর্পণের সঙ্গে সরাসরি কথা বলে জানার চেষ্টা করবো। অর্পণ, কি অবস্থা ওখানে এখন? অর্পণ আমার কথা শুনতে পাচ্ছে? আচ্ছা, রাজপুর সোনারপুরের চেয়ারম্যান তিনি কি বলছেন একবার শুনবো। আমরা আমাদের যেটা জরুরি বিপর্যয় মোকাবিলার যে টিম আছে তাদেরকে কাল সন্ধ্যা থেকেই বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠাচ্ছি। রাস্তা পরিষ্কারও করা হয়েছে, পাওয়ার কাট করা হয়েছে, তো সারা জায়গাতেই কিছু কিছু জায়গায় 5:30টার পরে ইলেকট্রিসিটি এসছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই আসেনি। কাজও চলছে, ইলেকট্রিক দপ্তরও কাজ করছে। যদি দীর্ঘক্ষণ ইলেকট্রিসিটি না আসে, 2-3টে করে পাম্প একসঙ্গে ওই ডিজি সেট দিয়ে চালিয়ে 1 ঘন্টা করে এক একটা এরিয়ায় জল, যাতে পানীয় জল সাপ্লাই করা যায়, সেটারও ব্যবস্থা করছি। অর্পণ, কিভাবে কাজ হচ্ছে ওখানে, কি পরিস্থিতি এখন? দেখো, রাজপুর সোনারপুর যে বিস্তীর্ণ এলাকায় গাছের ডাল যেভাবে ভেঙে পড়েছে এবং সেই গাছের ডাল এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে সরানোর কাজ করে উঠতে পারেনি পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তবে যুদ্ধকালীন তৎপরতা সেই কাজ চলছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় জেসিবি এবং যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা রয়েছেন তারা রয়েছেন, পৌর কর্মীরা রয়েছেন। তবে আরও বেশ কিছু সময় যাবে, কারণ এখনও পর্যন্ত দমকা বাতাস বইছে। তার সঙ্গে অবশ্যই বলা দরকার যে এই যে বৃষ্টি, সেই কারণে কিছুটা হলেও সমস্যা হচ্ছে। বেশ কিছু জায়গায় আন্ডারলাইন রয়েছে, সেখানেও কিন্তু জল জমে থাকার জন্য কিছুটা হলেও সমস্যা হচ্ছে। তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এমনটাই জানাচ্ছেন পৌরসভার চেয়ারম্যান। এছাড়াও যারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রয়েছেন তারা জানাচ্ছেন যে তাদের যথেষ্ট কর্মী তারা কাজ করছেন, কিন্তু একের পর এক যেভাবে রাস্তার উপরে গাছ ভেঙে পড়েছে, কার্যত বলা চলে যে প্রতিটি রাস্তাতেই এই গাছ ভেঙে পড়ার কারণেই সেখানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার উপরে দমকা বাতাস বইছে, যে কারণে গাছের উপরে বা ইলেকট্রিক পোস্টে উঠে কাজ করা সম্ভব হচ্ছে না। সেই কারণে ধীর গতিতে এই কাজ করতে গিয়ে কোনো ইনসিডেন্ট না ঘটে সেই দিকে খেয়াল রেখেই এই কাজ করতে হচ্ছে বিদ্যুৎ দপ্তর এবং পৌর কর্মীদের। তার জন্য কিছুটা সময় যাচ্ছে অবশ্যই, তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে এমনটাই জানাচ্ছেন পৌরসভার চেয়ারম্যান। আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, অন্তত কাউন্সিলর সে কথাই বলছেন। তো এ তো গেল রাজপুর সোনারপুরের ছবি, এবার আপনাদের একবার হাওড়ার ছবিটা দেখাতে চাইবো, কারণ সেখানেও একই সমস্যা, বরং সমস্যা আরো ভয়াবহ হতে পারত। এই যে ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবের বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে গেছে। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি, আমার সঙ্গে দেবাশিস রয়েছেন। দেবাশিস, কি অবস্থা? মূলত এই আগুন লাগার কারণে কিন্তু পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে জগৎবল্লভপুর থানা অঞ্চল অর্থাৎ হাওড়া আমতা রোডের উপর বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন। গতকাল রাত থেকেই কিন্তু ভারী হাওয়া, তারপরে ঝোড়ো হাওয়া বইতে থাকে এবং আজকে সকালেও সেই ঝোড়ো আবার দাপটেই গাছের ডাল সেখানে পড়ে যায় এবং তারপর সেখানে প্রায় বিস্ফোরণের মতন আসতে থাকে গোটা এলাকা জুড়ে। এই বৈদ্যুতিক যাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, এমনকি মানুষজন সেখান থেকে যাতায়াত, এই গোটা রাস্তায় যাতায়াত পর্যন্ত বন্ধ হয়ে যায়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু যেটা সমস্যা হলো, সবচেয়ে বড় সমস্যা হলো হচ্ছে এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বিদ্যুৎ দপ্তরের লোকেরা এলো, সেখানে কিন্তু এত ঝড়ের দাপট, সেখানে তারা পোস্টে উঠে কাজ করার মতন অবস্থায় নেই। ফলে কতক্ষণে বিদ্যুৎ সেখানে ফিরবে তা নিয়ে কিন্তু বেশ চিন্তা কাজ তৈরি হচ্ছে। তো হাওড়ার পাশাপাশি এবার আপনাদের শহর কলকাতার ছবি দেখাই।
শহর কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। বেলেঘাটা, পার্ক স্ট্রিট এবং জমা জল ঠেলেই কোনো মতে অফিস পৌঁছতে হচ্ছে। সপ্তাহে আজ প্রথম দিন। ঠিক কি অবস্থা শহরের বিভিন্ন রাস্তার? অমিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, অমিতের সঙ্গে একবার কথা বলবো, তারপর আপনাদের শোনাবো যারা রাস্তায় বেরিয়েছেন তারা কি বলছেন। অমিত, একটু জানতে চাইবো কোথায় কোথায় জল জমে রয়েছে এবং কি পরিস্থিতি, ট্রাফিকের কি পরিস্থিতি? কলকাতার আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা থিয়েটার রোড আর সেক্সপ্রেস সরণি, রাউডাউন স্ট্রিট, এই যে রাস্তাগুলো রয়েছে, পার্ক স্ট্রিট, এই সমস্ত রাস্তায় কোথাও গোড়ালি জল, কোথাও আবার হাঁটু পর্যন্ত জল। তোমাকে সকালে যে ছবিটা দেখাচ্ছিলাম আমরা ক্যামাক স্ট্রিটের, সেখানে কিন্তু হাঁটু পর্যন্ত জল ছিল। এই মুহূর্তে আমি রয়েছি সেক্সপ্রেস সরণি এবং রাউডাউন স্ট্রিটের ক্রসিং, সেখানে তুমি দেখে বুঝতেই পারছো যে গোড়ালির ওপরে পর্যন্ত কিন্তু জল রয়েছে, অর্থাৎ অ্যাঙ্কেল লেন্থের ওপরে জল রয়েছে। এবং গাড়ি যেগুলো যাচ্ছে সেখানে গাড়িগুলো দেখে তুমি বুঝতে পারছো অত্যন্ত স্লথ গতিতে গাড়িগুলো যাচ্ছে, অর্থাৎ ধীর গতিতে গাড়িগুলো যেতে হচ্ছে, কারণ জল জমে রয়েছে। এবং গাড়ির চাকা দেখলে বুঝতে পারবে যে জল কতটা পরিমাণে রয়েছে। অন্যদিকে এই রাউডাউন স্ট্রিট বা থিয়েটার রোড ছাড়াও আমরা যদি পার্ক স্ট্রিট যদি দেখি, পার্ক স্ট্রিট যাওয়ার যে রাস্তা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু এই মুহূর্তে জলমগ্ন রয়েছে। অন্যদিকে শরৎ বোস রোড, সেখানে জলমগ্ন অবস্থায় রয়েছে। মিন্টো পার্ক, সেখানে জলমগ্ন অবস্থায় রয়েছে। এমনকি এজেসি বোস ফ্লাইওভারের নিচের যে রাস্তা, অর্থাৎ এজেসি বোস রোড, সেই রাস্তাতেও কার্যত কোথাও কোনো জায়গায় হাঁটু জল, আবার কোথাও হাঁটুর নিচে পর্যন্ত জল রয়েছে। এবং কলকাতা পুলিশের এই দক্ষিণ কলকাতার এই অংশ, অর্থাৎ এক্সাইড মোড়, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট, সেক্সপ্রেস সরণি, মিন্টো পার্ক বা শরৎ বোস রোড, এই দক্ষিণের এই রাস্তাগুলোতে যেহেতু এখনো পর্যন্ত জল রয়েছে, সেই কারণে কিন্তু গাড়ি অত্যন্ত স্লথ গতিতে চলছে। এবং আরেকটা বিষয় বলার আছে যে বাস কিন্তু অনেকটা কম চলছে। স্বাভাবিকভাবেই যারা অফিসের জন্য বেরিয়েছেন তারা অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হচ্ছে এই জলের মধ্যে দিয়ে। কারণ আমাদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হচ্ছিল যারা মিন্টো পার্ক এলাকায় অফিসে তারা কর্মরত, তারা কেউ এক্সাইড মোড়ে নেমে সেখান থেকে হেঁটে মিন্টো পার্ক অবধি আসেন, আবার কেউ কলা মন্দিরের দিকে নেমেছেন, বাস থেকে নেমে যেতে হয়েছে তাকে, সেখান থেকে এই জলের মধ্যে দিয়ে হাঁটতে তারা অফিস অবধি যাচ্ছেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি কি রাস্তার যে অবস্থা, আমি একবার দেখাতে বলবো যে অনেকেই যারা যাচ্ছেন, এখানে একজন প্রবীণ নাগরিক তিনি যাচ্ছেন, তুমি দেখতে পাচ্ছ উনি ফুট দিয়ে হাঁটছেন এই মুহূর্তে। ফুটপাতেও যদি তুমি দেখতে পারো যে জল ওনার কিন্তু গোড়ালির ওপরে, ফুটপাতেও কিন্তু গোড়ালির উপরে জল রয়েছে। স্বাভাবিকভাবে আমি একবার ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই বৃষ্টির মধ্যে উনি বেরিয়েছেন, কোথায় যাচ্ছেন বা কোথায় যাচ্ছিলেন একবার কথা বলে নেবো, কোনো অসুবিধা রয়েছে কিনা। এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি বেরিয়েছেন, কোনো কাজে যাচ্ছেন? আমি ড্রাইভার ডিউটিতে আছি। আপনি ড্রাইভিংয়ের ডিউটিতে যাচ্ছেন, বুঝতে পারছো যে উনি পেশায় একজন গাড়ি চালক, তাকে তার ডিউটির জন্য তাকে বেরোতে চাইছে এবং এই জলের মধ্যে কিন্তু তিনি জলের মধ্যে দিয়ে কিন্তু তার ডিউটিতে যাচ্ছেন। কতটুকু কাজের প্রয়োজনে সপ্তাহের প্রথম দিন বেরোতে তো হবেই অমিত, এবং যারা বেরোচ্ছেন তারা ভোগান্তির শিকার। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জমা জল, সেই জল পেরিয়েই যেতে হচ্ছে অফিসের জলের মধ্যেই কোনো মতে, কোথাও হাঁটু জল, কোথাও গোড়ালি জল, সেই জল পার হয়ে পৌঁছতে হচ্ছে অফিসে। ল্যাম্পপোস্ট কিন্তু ক্যামাক স্ট্রিট হোক বা মিন্টো পার্ক বা এদিকে পার্ক স্ট্রিট, ওপাশে বেলেঘাটা, থিয়েটার রোড, সব জায়গায় জলে জলাকার অবস্থা। কারণ গতকাল রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে রেমালের প্রভাবে, তাতে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জল এখনো পর্যন্ত নামেনি শহরের। রবীন্দ্র সদন, পার্ক স্ট্রিট, দ্রুত জল নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু জায়গা থেকে জল নামেনি। আর তারই জন্য সাধারণ মানুষ পড়ছেন মুশকিলে। বাড়ি ওখানে গেছিলাম মিষ্টি আনতে, জল ঠেকিয়ে আসছি। এখানে অনেকটা কষ্ট হচ্ছে, এখানে মানে এত নালার জাম, এখন কি করছে এরা কি জানি না। ওখানে গাড়ি ঢুকে গেছে একটা, এখানে এই জলবায়ু ঠেলে আসছি ইসে থেকে, ওই যে কি রোড রাস্তা
ভবানীপুর, হাজরা, কালীঘাট সব জায়গায় জল। শহরের এই জল ছবি দেখাবো আপনাদের। জল কতক্ষণে নামছে, কি অবস্থা, এবং উপকূলের ছবি দেখাবো আপনাদের। উপকূলের মানুষ কিভাবে রয়েছেন, ফ্লাড সেন্টারে রয়েছেন, কিন্তু গ্রামগুলোর কি অবস্থা, বেশ কিছু জায়গায় তো জল ঢুকছে, সেসব ছবি থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।